হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শ্রীরাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো গিফট নিয়ে বসেছি। এগুলো আমি বার্থডেতে পেয়েছিলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে দিতে। আর দেখো, এটা আগের বছরের বলা যেতে পারে। এটা আমার জিজু আমাকে দিয়েছিল, মানে আমার দাদাবু দিয়েছিল। খুবই সুন্দর গোছানো ছিল, সেই জন্য ভিডিও করছি, যেহেতু এবছরের সাথে এই জন্যই ভিডিওটা দেখে দিলাম। আর মাকে দিয়েই খোলাচ্ছিলাম আমি, যেহেতু ভিডিও করছি। মা বসছিলই নাই। দেখো, ওই একটা গিফট, এর ভিতরে এমন স্টাইলিশ চকলেটের মতো করে দিয়েছে, লোক ভাবে ওদের চকলেট বা কিছু আছে, কিন্তু ওদের চকলেট নয়। দেখো, মা খুলে দেখাচ্ছে। মা লাইটের বিপরীতে দাঁড়িয়েছে, এই জন্য লাইটটা অন্ধকার লাগছে। এটা হচ্ছে রিং লাইট, ছোট রিং লাইট। ফোনের ওই যে চিমটা মতো আছে, ফোনে দিয়ে ওটা ওই লাগাতে হয়। আর ওটা হচ্ছে চার্জ সিস্টেমের, ওই হচ্ছে খাপ, আর ওখানে লাইট জ্বলে। এবার মাকে বসিয়েছি। এবার দেখো আর একটা গিফট, এটা হচ্ছে একটা ড্রেস আমাকে দিয়েছে আমার বার্থডেতে। আমার বেস্টুই দিয়েছে এটা আমাকে। কেমন হয়েছে জানিও। আমার তো মানে কালারটা সত্যি খুবই ভালো লেগেছে। আমার দিদিও বলছে যে এই কালারটা সত্যিই অনেকই ভালো লেগেছে, অনেক। মা তো সব খুলছে আর হাসছে, বুঝতেই পারছো মানে মার কেমনই লাগছে। মা কোনো কিছুটাই খুলতে পারছেন না ঠিক করে। আমি মাঝে মাঝে খুলে দিচ্ছি ফোনটা অফ করে, তাও বাকিটাও পাচ্ছে না মা। দেখো, পুরো জামাটা মা খুলে দেখাচ্ছে তোমাদের। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। বার্থডেতে কোনো দিন এত কিছু পাইনি, কিন্তু এখন কলেজ লাইফে উঠে অনেক কিছুই পাচ্ছি বলতে পাইও শুধু সবার কাছ থেকে। দিদি দাদাবুরা দেয়, এটা বেস্টু দিয়েছে। আরও এক বান্ধবী দিয়েছিল, কিন্তু সেই ক্লিপটা আমার কাছে নেই। পরে কিছু যখন সেই জিনিসটা পরবো বলে দেবো। এটা আমার একজন বান্ধবী দিয়েছিল। ওই গলারই একটা রাধা কৃষ্ণ আঁকানো। দেখো, এর সাথে ওই পা প্যান্টটাও আছে। পা প্যান্টটা খুবই সুন্দর, খুবই নরম, আর ওতে জানো তো পকেট সিস্টেমও আছে। তারপরে দেখো আর একটা গিফট আনবক্সিং করছি। মা তো খুলতেই পারছে না, এদিক ওদিক করে। আমি আবার খুলে দেওয়ার পরে মাকে আমি দিয়ে দিলাম। আর দেখো, এই মা খুলছে, তাও পাচ্ছে না, আস্তে আস্তে করে খুলছে। আমি বলছি ওগুলোকে ছিঁড়ে দাও, কোনো প্রবলেম নেই, তাও মা বলছে না, আস্তে আস্তে খুলি। দেখো এর ভিতরে কি আছে তোমরা গাইজ করতে পারো, কিন্তু কেউ বলতে পারবে না এর ভিতরে কি আছে, কারণ আমিও সঠিক জানতাম না। দেখো এবারে বের করছি পুরোটাই। ওর মধ্যে আছে একটা হচ্ছে কি কাপ বলা যেতে পারে, অনেকটা বড়ই। আর সাথে ওই টেবিলে বেস্ট ফ্রেন্ড সম্বন্ধে কিছু দেওয়া আছে, আর ওখানে বেস্ট ফ্রেন্ডের ছবি সব কিছু, বেস্ট ফ্রেন্ডকে মানে প্রিয় বন্ধুকে লেখা কিছু কথাও লেখা আছে। কাপটা সত্যি খুবই সুন্দর, আর অনেকটাই বড়, অনেকটাই মানে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেকটাই বড়। মানে কি বলা যায়, কফি আরও খাওয়া যাবে না, এমনই হরলিক্স টলিক্স খাওয়া যেতে পারে, কারণ এত বড় কাপে কফি বা চা খাওয়া মানে একদিনেই শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মা এক এক করে খুলছে আর হাসছিল। তারপরে দেখো এদিকে আর একটা গিফট, মানে মাকে দিয়ে আনবক্সিংই করাচ্ছিলাম সবগুলো। এটার মধ্যে একটা ফটো ফ্রেম আছে, কিন্তু কি ফটো ফ্রেম আছে তোমরা কেউ বলতে পারবে, কিন্তু কেউ পারবে না। দেখো মা এক এক করে খুলছে, আর দেখতে থাকো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও তোমরা। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো এটা হচ্ছে ওই 7টি দৌড়ন্ত ঘোড়া সূর্য অস্তের সময়। এটা আমি অনেক দিন থেকে কিনবো ভেবেছিলাম, কিন্তু পেয়ে গেছি। সত্যি খুবই সুন্দর লেগেছে। আমি আমার লাস্টে দেখতে পারবে, আমি আমার রুমে টাঙিয়েছি। সত্যিই ভালো। আর এই ফ্রেম সবাই চেষ্টা করবে নিজের ঘরে রাখার, কারণ এটা রাখা বাড়িতে খুবই শুভ হয়। তারপরে দেখো এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, মানে ওই দেওয়ালে আটকানো। এটা ফটো ফ্রেম বলা যায় না, এরকমই ওই পিছনে আঠা দেওয়া হয়ে আছে, তুলে লাগাতে হয়। রাধা কৃষ্ণ আমার তো খুবই ফেভারিট, জানোই তোমরা সবাই। এইগুলোই পেয়েছিলাম গিফটে। দেখো আর সব খোলা টোলা খুলে তারপরে দেখো এই রাধাকৃষ্ণ মূর্তিটাকে, মানে মূর্তি নয়, পেন্টিংটাকে দেওয়ালের এক পাশে আঁটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এপাশে তো জানো ওই গিফট, ওটাও গিফট পেয়েছিলাম, আমার বান্ধবীর দাদাবু দিয়েছিল। আর ওই হচ্ছে ছুটন্ত ঘোড়াটা। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।